হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল পড়াশোনা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়াঙ্কা তোমাদের সামনে আবার গ্রামারে আরেকটি টপিক নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমাদের ডিসকাশন টপিক হলো মাইট। ওকে, তো অবশ্যই যদি ভালো লেগে থাকে ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, মাইট আমরা কোথায় কোন সেন্টেন্সে কীভাবে ইউজ করব সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো আমি আবার বলে থাকি যে মে এবং মাইট দুটোই কিন্তু মানেটা কিন্তু দুটোই একই, মানের গঠনগত দিক থেকে কোনো পার্থক্য নেই, কিন্তু আমরা কোথায় কোনটা ইউজ করব সেটা আমাদের সেন্টেন্সের মিনিং অনুযায়ী বুঝে নিতে হবে। ঠিক আছে, আর একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি যে মাইট কথাটা কিন্তু পসিবিলিটির ক্ষেত্রে উইক, মানে আমরা যেটাই ইউজ করি মেয়ের ক্ষেত্রে যতটা স্ট্রং থাকে মাইট কিন্তু ততটা উইক, মানে অতটাও স্ট্রং না, লেস পসিবল। ওকে, আর আরেকটি কথা বলে রাখি যে মাইট ইজ মোর ফর্মাল। এই দুটো জিনিস মনে রাখবে, মেয়ের থেকেও বেশি ফর্মাল হলো মাইট। বোঝা গেল? তো আসো দেখো আমরা মাইট কীভাবে ইউজ করব। হোয়াট ইজ মাইট? ইট গিভস অ্যান অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট মেইন ভার্বস। একই রকম মেয়ের ক্ষেত্রে আমরা যেরকম বলেছিলাম যে ইট গিভস অ্যাডিশনাল ইনফরমেশন, মানে আমাদের মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দেয়। It never changes its forms, that means no s, no yes, no ed, no ing. মেয়ের ক্ষেত্রেও যেরকম বললাম, ক্যান ক্ষেত্রেও যেরকম বললাম, কুডের ক্ষেত্রেও যেরকম আমরা বললাম যে আমাদের মেইন এই ভাবগুলো বসালে, মানে এই সমস্ত মডেলসগুলো বসালে আমাদের মেইন ভার্বের ফর্মের কোনো চেঞ্জ হবে না। দ্যাট মিন্স আমাদের মেইন ভার্ব সবসময় V1 বা প্রেজেন্ট ফর্মটাই বসবে, সেখানে কোনো এস বা ইএস, ইডি, আইএনজি কিছুই যুক্ত হবে না, সেটা ফার্স্ট পার্সন হোক কি থার্ড পার্সন কি সেকেন্ড পার্সন। ওকে, কোনো ভ্যারি করবে না সেটা, এই কথাটা সবসময় মাথায় রাখবা যে শুধু নট অনলি ফর মাইট, ফর অল অফ দ্য মোডাল ভার্বস। যে কোনো মোডাল ভার্বসে আমরা যখন হেল্পিং ভার্ব হিসেবে ইউজ করবো সেন্টেন্সে বিফোর দ্য মেইন ভার্বস, ইট নেভার চেঞ্জেস ইটস ফর্মস। ওকে, তারপরে দেখো আমরা কোন কোন ক্ষেত্রে মাইট ইউজ করব। অ্যাট ফার্স্ট দেখো পসিবিলিটি। ওকে, পসিবিলিটি বা সম্ভাবনা, সেক্ষেত্রেও আমরা মাইট ইউজ করব। তো কীভাবে আমরা ইউজ করব মাইট? টু এক্সপ্রেস দ্য পসিবিলিটি দ্যাট ইজ আনলাইকলি টু কাম ট্রু ইন প্রেজেন্ট অর ফিউচার। ওকে, টু এক্সপ্রেস দ্য পসিবিলিটি, সম্ভাবনাটাকে বোঝাতে আমরা মাইট ইউজ করব। কীরকম সম্ভাবনা? দ্যাট ইজ আনলাইকলি টু কাম ট্রু, যেটা বাস্তবে প্রতিপায়ন হওয়ার বা সত্য হওয়ার সম্ভাবনা খুবই কম। আনলাইকলি টু কাম ট্রু ইন প্রেজেন্ট অর ফিউচার। ওকে, যেমন তোমরা যদি আগের এপিসোডগুলো দেখে থাকো তাহলে একবার দেখে নেবে যে মে, ক্যান, মাস্ট আমি যেগুলো ইউজ করলাম, কুড, সেগুলো সব ক্ষেত্রেই কিন্তু কি এই একই রকমভাবে আমি তোমাদের সেন্টেন্স দিয়ে বুঝিয়েছিলাম যে এক্সপ্রেস দ্য পসিবিলিটি দ্যাট ইজ লাইকলি টু কাম ট্রু ইন প্রেজেন্ট অন ফিউচার। প্রেজেন্ট এবং ফিউচার টেন্সের ক্ষেত্রে এগুলো ইউজ হবে, কিন্তু কি যেটা সম্ভাবনা অনেক বেশি থাকবে, মানে বাস্তবে হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। বাট এখানে দেখো কিন্তু সেন্টেন্সটা দ্যাট ইজ আনলাইকলি টু কাম ট্রু। ওকে, এই কথাটা বারবার ভালো করে দেখো যে এটা কিন্তু সম্ভাবনা খুবই কম। তার মানে মাইট আমরা সেই জায়গায় ইউজ করব যেখানে আমাদের পসিবিলিটির কি লেস পসিবিলিটি, ওই যে আমি বললাম উইক পসিবিলিটি, নট স্ট্রং পসিবিলিটি। মানে এটা হতে পারে, আমি খুব একদম 1% শিওর হয়ে আমি কথাটা বললাম যে হ্যাঁ এটা হতে পারে, দেন আই ইউজ মাইট, নট মে। ওকে, আসো এক্সাম্পল দেখো তাহলে বুঝে যাবে। আই থিঙ্ক শি মাইট পাস দ্য এক্সাম। আমি মনে করি যে সে হয়তো এক্সামে পাস করবে। এই যে পাস করতে পারে, সরি করবে না, করতে পারে, এই করতে পারার সম্ভাবনাটা একদমই কম। মেয়ের ক্ষেত্রে যেরকম বলেছিলাম যে সম্ভাবনাটা ভীষণ স্ট্রং, 99.9% শিওর, এক্ষেত্রে ততটাই লেস। ওকে, সেই ক্ষেত্রে আমরা মাইট কথাটাকে ইউজ করব। বোঝা গেল? নেক্সট এক্সাম্পল, শি মাইট রিকভার সুন। ওকে, সে শীঘ্রই সেরে উঠতে পারে, নট শিওর, সে শীঘ্রই সেরে উঠতে পারে আবার নাও পারে, শিওর ইজ অ্যাবাউট অফ লেস দেন 50% বা লেস দেন 20%। ওকে, মানে আমি একেবারেই নট শিওর, একদম উইক পসিবিলিটিটা। বোঝা গেল তো? সেই ক্ষেত্রে আমরা কিন্তু মাইট ইউজ করব। নেক্সট দেখো, ফর সিকিং পারমিশন, পারমিশনের ক্ষেত্রে আমরা মাইট ইউজ করতে পারি, বাট বলে রাখি যে মাইট আমরা খুবই কম ইউজ করি পারমিশনের ক্ষেত্রে। আমাদের পোলাইট পারমিশন বা ফর্মাল পারমিশনের ক্ষেত্রে আমাদের মেয়েটাই আমরা অ্যাপ্রোপ্রিয়েট, মেয়েটাই আমরা সর্বদা ইউজ করি, এবং ইনফর্মালের ক্ষেত্রে কি ক্যান, আগেই তোমাদের করিয়েছিলাম।
তো বলে রাখি যে পারমিশনের ক্ষেত্রে আমরা মাইট ইউজ করতে পারি, কিন্তু কি ফর সিকিং পারমিশন, অনলি ফর সিকিং পারমিশন। ওকে, ইট ইজ ইউজ টু সিকিং পারমিশন, বাট ইট ইজ ফর্মাল অ্যান্ড পোলাইট এক্সপ্রেশন। অবশ্যই আমি যেটা বলে থাকলাম, মেয়েরও যেরকম ফর্মাল এবং পোলাইটের জন্য আমরা মেয়ে ইউজ করে থাকি, মাইটও ঠিক সেরকম। তবে কি আরেকটা বলে রাখি যে মাইট কিন্তু মোরের থেকেও বেশি ফর্মাল। ওকে, মাইট ইজ মোর ফর্মাল দ্যান মে ফর সিকিং পারমিশন। ওকে, বাট আমরা ইউজ করি না মাইটটা, আমরা সর্বদা মে ইউজ করি। বাট এটা জেনে রাখো যে মাইট মেয়ের থেকেও বেশি ফর্মাল। যেমন ক্যানের থেকে বেশি ফর্মাল হলো মে, সেরকম মেয়ের থেকে বেশি ফর্মাল হলো মাইট। ওকে, আসো এক্সাম্পলে দেখো, মাইট আই গো নাও, মাইট আই গো নাও, আমি কি এখন যেতে পারি। নাম্বার 2, মাইট আই ইউজ ইউর ল্যাপটপ, আমি কি আপনার ল্যাপটপটা ইউজ করতে পারি। ঠিক আছে, আমি সিকিং পারমিশন, আমি সিক করছি, মানে আমি ডেলিভারেটলি চাচ্ছি না, আমি পারমিশন সিক করছি। আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, ভীষণ পোলাইটলি। ওকে, বাট আমার পারমিশন চাওয়ার প্রসিডিওরটা ভীষণ পোলাইটলি। ওকে, মোর পোলাইটলি দ্যান মে। বোঝা গেল? তারপরে দেখো আর কোন জায়গায় মাইট ইউজ হতে পারে। তাহলে আমি মাইটের ইউজটা দেখালাম কি, একটা হচ্ছে প্রবাবিলিটির ক্ষেত্রে আমরা ইউজ করব, আরেকটা কিসে ইউজ করব, পারমিশনের ক্ষেত্রে ইউজ করব। ওকে, বাট আমরা কিন্তু এর আগে যেমন মেয়ের ক্ষেত্রে উইশ, ওকে, উইলিংনেস, এগুলোর জন্য আমরা যেমন মে ইউজ করলাম, মাইট সেখানে ইউজ হবে না। ওকে, তবে মাইটের আরেকটা ইউজ আছে, সেটা দেখে নাও। সেটা কিসের ক্ষেত্রে আমরা ইউজ করব, ইনডিরেক্ট স্পিচ। ওকে, ইনডিরেক্ট স্পিচ মানে ন্যারেশন চেঞ্জের সময় আমাদের মাইটের ইউজ হবে। কোন জায়গায় হবে, যেমন ন্যারেশন মানে তোমরা জানো ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচ, এর আগেও তোমাদের করালাম যে কুডের ক্ষেত্রে ইউজ হবে, মানে ক্যান থাকলে আমাদের ইনডিরেক্ট স্পিচে হবে কি কুড। সেরকম এখানেও মেয়ে থাকলে আমাদের ইনডিরেক্ট স্পিচে কি হবে, মাইট হবে। ন্যারেশন আমাদের কি হয়, মেইন ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচটা দেওয়া থাকে আমাদের, সেটাকে ইনডিরেক্ট স্পিচে করতে হয়। মানে সোজা কথা, ইনভার্টেড কমার ভেতরে জিনিস থাকে, সেটাকে উঠিয়ে দিয়ে আমাদের কি সেই সেন্টেন্সটাকে আমাদের ইনডিরেক্ট স্পিচে আনতে হয়। ওকে, যেমন আমি ভাত খাই, সে বলল আমি ভাত খাই, তো আমি সেখানে কি বলবো, সে বললো আমি ভাত খাই না, আমি মানে কে, সে, তো কে, সে বললো সে ভাত খায়, এটাই হলো ন্যারেশন, আর কিছু না। তো ন্যারেশন নিয়ে আসছি না, পরের ন্যারেশনের ডিটেলসে অনেক ক্লাস হবে। তো আমি এটুকু বলে রাখছি যে ন্যারেশনের ক্ষেত্রে যখনই ডিরেক্ট স্পিচে মেয়ে থাকবে, তখনই আমরা ইনডিরেক্ট স্পিচে মাইট নিয়ে আসবো। ওকে, অ্যাজ এ পাস্ট টেন্স অফ মে। যেমন ক্যান থাকলে আমরা কুড নিয়ে আসি, মেয়ে থাকলে তেমন মাইট নিয়ে আসবো। ওকে, বোঝা গেল? দেখো তোমরা এক্সাম্পলে, হি সেড আই মে কাম টুমোরো, সে বলেছিল আই মে কাম টুমোরো। এই যে দেখো পাস্ট টেন্স, পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা যখনই পাস্ট টেন্স হবে তখনই আমরা মেয়ের পরিবর্তে আমরা মাইট নিয়ে আসব। সে বলেছিল আই মে কাম টুমোরো, আমি আগামীকাল আসতে পারি। তো এখানে আমরা কি বলবো, হি সেড দ্যাট, আই মানে কে, সে বলেছিল আমি আসবো, তার মানে কি সে। তাহলে কি হি সেড, হি, এই মেয়ের জায়গায় দিব আমরা কি মাইট, হি মাইট কাম টুমোরো থাকলে কি হয়, ন্যারেশনে আমরা জানি দ্য নেক্সট ডে। ওকে, তো এখানে আমরা কি বলবো, হি সেড দ্যাট হি মাইট কাম দ্য নেক্সট ডে। বোঝা গেল? এখানে মেয়ে থাকলে কিন্তু ইনডিরেক্ট স্পিচে মাইট অবশ্যই হবে। তারপরে দেখো কি কোন ক্ষেত্রে মাইট ইউজ হতে পারে, মাইট ইজ ইউজড ইন হিপোথেটিক্যাল অর ইমাজিনারি সিচুয়েশনস। কাল্পনিক কোনো সিচুয়েশনের ক্ষেত্রে আমরা মাইট ইউজ করব, যেটা হতে পারতো। ওকে, যেটা হতে পারতো সেই ক্ষেত্রে আমরা মাইট ইউজ করব। কীরকম, এক্সাম্পলে দেখো, ইফ আওয়ার টিম টুক পার্ট ইন দ্য কন্টেস্ট উই মাইট উইন। আমাদের টিম যদি কন্টেস্টে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করতো, তাহলে কি আমরা উইন হতে পারতাম, মানে জয়ী হতে পারতাম। বোঝা গেল? যে জিনিসটা হয়নি, এটা আমাদের ইমাজিনারি, আমাদের কল্পনায় আমরা ভাবছি যে যদি এটা হতো তাহলে হয়তো জিতে যেত। মেবি যে ম্যাচটা আমরা হেরে গেছি, বাট আমরা মনে হচ্ছে যে ম্যাচটা আমরা হেরে গেছি না, ম্যাচটা আমরা অংশগ্রহণ করিনি, ম্যাচটা অন্য কেউ জিতেছে, কিন্তু আমাদের মনে হচ্ছে যে যদি আমরা ম্যাচটা খেলতাম, আমাদের টিম যদি এই ম্যাচটা খেলতো, তাহলে ম্যাচটা জিতে যেত। ঠিক আছে, দ্যাট মিনস মনে করো তোমার ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হচ্ছে, ইন্ডিয়া হেরে গেছে, আমরা মনে করছি আমাদের টিমটা খেলেনি জন্যই হেরে গেল, যদি আমাদের টিম খেলতে পারতো তাহলে হয়তো জিতে যেত। ওকে, এই ইমাজিনারি সিচুয়েশনটা ক্ষেত্রে আমরা মাইট ইউজ করব, যেটা বাস্তবে সম্ভব হয়নি বা এখনও সম্ভব না, সেটা আমরা ইমাজিনারি কল্পনা করে ভাবছি, যদি এটা হতো তাহলে ওটা হতো।
ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা কিন্তু মাইট ইউজ করব। তো বোঝা গেল মাইটের ইউজগুলো ভালো করে তোমরা দেখো। আমি বেশি ডিটেলসে বলছি না, আমি কিছুটা তোমাদের জানিয়ে রাখছি যে কোথায় আমাদের মডেলসগুলো, মেইন মডেলসগুলো আমরা কোথায় কোথায় ইউজ করবো। বিকজ মডেলস ইজ মোর ইম্পর্ট্যান্ট, ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। কী বলবো, মডেলস আমাদের তুমি স্পোকেন ইংলিশ বলো, যে কোনো কিছুতেই বলো, মডেলসের আমাদের ভীষণ দরকার। তো সেক্ষেত্রে মডেলসগুলো আমরা যদি সব মডেলসগুলোর মানে, মিনিং, তারপরে ইউসেজগুলো ঠিকঠাক না জেনে থাকি, তাহলে আমাদের কিন্তু খুবই অসুবিধার সৃষ্টি হবে। তো আমরা টুকরো টুকরো করে সব মডেলসগুলো নিয়ে আলোচনা করছি। দেখে দেখো, যদি অসুবিধা কোনো হয় অবশ্যই বলো, কমেন্টে জানাও। আমি তোমাদের আরও অন্যরকমভাবে তোমাদের সামনে আমি প্রেজেন্ট করবো বা ডিসকাশনস রাখবো। ওকে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই অ্যান্ড হ্যাভ এ গুড ডে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।